গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? আমি তো এখন ঠিক আছি। এই যে দেখো, সকালবেলা কিন্তু বাঁধাকপির ঘন্ট আর রুটি এই দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। তো দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট করার পরে এই যে দেখো, দুপুরবেলাতেই একটা জিনিস তোমাদেরকে করে দেখাবো। কি বলো তো, অনেক দিন ধরে ভাবছিলাম যে এই যে ঘরে অনেকগুলো আমন্ড রয়েছে, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এই দীপাবলিতে অনেকগুলো কিন্তু ড্রাই ফ্রুটস পেয়েছিল। আর এতগুলো আমন্ড ছিল, কি আর বলবো, যে সেই আমন্ডগুলো কিন্তু ওই রোজ দুটো তিনটে করে খেলে কিন্তু প্রায় হচ্ছে 1.5-2 বছর লেগে যাবে। তো তাই ভাবলাম যে একটু অন্যরকম একটা রেসিপি করি, তাহলে কি হবে, আমন্ডগুলোও কিন্তু ঠিকঠাক কাজে লেগে যাবে। যার জন্য কিন্তু দেখো, আমন্ডগুলোকে কিন্তু পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে নিয়ে একটু ঘি দিয়ে কিন্তু দেখো একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি যে কোনো জিনিসই দেখবে খুব সুন্দরভাবে রান্না করবে, তখন কিন্তু সবাই খেয়ে নেয়। এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু ফ্রাই করাও কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি দুধটাকে বেশ ঘন করে জাল দিয়ে দিয়েছি। একদম দেখো, ক্ষীর ক্ষীর মনে হচ্ছে, বলো সত্যিই এটা ক্ষীরই বটে। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমন্ডেরই ক্ষীর বানাচ্ছি। জানি না প্রথমবার বানাচ্ছি কেমন হবে। এই যে দেখো, কত সুন্দর একটা কালার চলে এসছে। দুধটা যেহেতু ঘন করে জাল দিয়ে দিয়েছি এর ভেতরে, দেখো খুব সুন্দর একটা কালার এসছে। আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। তো প্রথমবার যখন বানাচ্ছিলাম তখন কিন্তু মনের মধ্যে একটু ভয় ভয়ই কাজ করছিল, যে যেহেতু প্রথমবার বানাচ্ছি, না জানি কেমন হবে। তো অবশেষে কিন্তু যখন এটা পুরো রেডি হয়ে গেছে, তখন কিন্তু দেখছি বেশ সুন্দর কিন্তু খেতে লাগছে। তো এই যে দেখো, আমি কিন্তু সব জায়গায় দেখো বেড়ে নিয়েছি। এর মধ্যে 3টে বক্স কিন্তু গিফট করব, 2টো নিজেদের জন্য রাখবো। আর এই যে দেখো, এটা কি সুন্দর ফুল বলো, চন্দ্রমল্লিকা, আবার এইদিকে মিনি সানফ্লাওয়ার, সবই কিন্তু আমার গাছের ফুল। সত্যি বলতে কত ভালো লাগছে না? আর ফুলগুলো তোমাদেরকে কি বলবো, অসাধারণ হয়েছে। এই গাছটা যখন একদম ছোট্ট অবস্থাতে, চারা গাছ বলা চলে, 1 আঙ্গুলও ছিল না এর হাইট, এতটুকু অবস্থায় আমি কিনে এনেছিলাম 4টে গাছ, তার মধ্যে 2টো কিন্তু মারা গিয়েছিল আর 2টো হয়েছে। দেখো, সবার গাছে চন্দ্রমল্লিকা ফুটে গেছিল। আমার কিন্তু ভারী মন কষ্ট হচ্ছিল যে আমার গাছে কবে ফুটবে। লেট হলেও ফুলগুলো কিন্তু অসাধারণ হয়েছে। গাছের পাতার থেকে ফুলই কিন্তু বেশি। ক্যামেরাতে তোমাদেরকে কতটা ভালোভাবে বোঝাতে পারছি জানি না, মানে এত সুন্দর আর এত বড় বড় ফুল হয়েছে, এবং 2টো কালার যে হয়েছে না, কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আর এই যে সঙ্গে দেখো, আবার কিন্তু আমার জারভেরা রানীও ফুটেছে। কত সুন্দর না? অ্যাকচুয়ালি গাছ আমরা যেটা মাথায় লাগাই সেই কিন্তু জারভেরা। সেই জারভেরা গাছটা দেখো, গাছটা কত হেলদি। আবার নিচে দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু জারভেরা ফুটবে, কলি চলে এসছে। আমার কিন্তু খুব ভালো লাগছে এই ফুলগুলো দেখে। আর এই যে দেখো, মিনি সানফ্লাওয়ার তোমাদেরকে দেখাতে পারিনি। এই গাছে মোট হচ্ছে 17টা ফুল ফুটেছে। মানে কি বলবো, গাছগুলো এত সুন্দর মানে ফুল দিচ্ছে, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। এর কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা হলুদ নিয়ে এসছিলাম, আর হচ্ছে এটা নিয়ে এসছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ফুল দেখাতে দেখাতেও সন্ধেও হয়ে গেছে। আর আজকে সন্ধেবেলায় কিন্তু একটু মুখরোচক জিনিস বানাবো। কি বলো তো, চিকেন কবিরাজি। অ্যাকচুয়ালি আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই, তো বাড়িতেও কিন্তু চাইলে বানানো যায়। একটু কষ্ট করতে হয়, যে কোনো ভালো জিনিস কিন্তু খেতে গেলে আমাদের ডেফিনেটলি একটু কষ্ট করতে হয়। তো ভাবলাম রেস্টুরেন্টে খাওয়ার থেকে নিজের বাড়িতে ভালোভাবে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো তার জন্য কিন্তু ভাবছি যে আজকে কিন্তু একদম সন্ধ্যাবেলায় চিকেন কবিরাজি খাওয়া হবে। তার জন্য দেখো, আমি কিন্তু চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি। তো এর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কিন্তু পেস্ট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে সামান্য নুন দিয়ে একটু কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো। আর
এর মধ্যে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা টক দইও দিতে পারো। যেহেতু আমার একটু টক দই অ্যালার্জি আছে, যার কারণে আমি টক দইটা ব্যবহার করছি না, আমি লেবু দিয়েই কাজ করছি। অ্যাকচুয়ালি যে কোনো টক জাতীয় জিনিস দিলে কিন্তু চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয় এবং খেতেও অনেক বেশি টেস্টি আর অনেক বেশি জুসি হয়। তো এর জন্য দেখো লেবুর রসটা কিন্তু আমি খুব সুন্দরভাবে চিপে নিলাম। এরপরে কিন্তু খুব সুন্দর করে ভালো করে একদম মেখে নিচ্ছি। মেখে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেব। অ্যাকচুয়ালি ম্যারিনেশন তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি, যে কোনো চিকেন বলো মাটন বলো ম্যারিনেশন প্রসেসটাই হচ্ছে আসল। ম্যারিনেট করে ভালো করে রেখে দিলে চিকেনটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো ম্যারিনেট করে আমি এবার রেখে দিয়েছিলাম। তো এরপরে দেখো আবার ফিরে এসেছি। তো আমি কিন্তু বেশ অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছিলাম। তো ভাবলাম, তোমাদেরকে বলেছিলাম সন্ধেবেলা করব, তো সেটা হলো না, রাতের বেলায় একদম খাওয়া হবে। আর এই যে দেখো, বসতে দিলে মানুষকে শুতে চায়, এটা একটা প্রবাদ আছে। আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও একদমই তাই। যেহেতু বলেছে চিকেন কবিরাজি বানাবো, তার আবার বায়না হয়েছে যে চিকেন কবিরাজির সঙ্গে এগ চিকেন রোল খাবে, এটাই হচ্ছে তার রাতের আজকে ডিনার হবে। কি আর বলবো, মানে কিছু পারাটাও এখন মনে হচ্ছে ভীষণ বেদনাদায়ক। যেহেতু এই ধরনের জিনিস রান্না করতে ভীষণ ভালোবাসি, তো তার কারণে আমার হাজব্যান্ডও সেরকম এই সুযোগটাকে পেয়ে বসেছে। একেবারেই তাই, বসতে দিলেই শুতে চায়। তো কি আর করব, যেহেতু সে বায়না করেছে তো করে তো দিতেই হবে। আর এই যে দেখো, আমার কিন্তু পুরো কবিরাজির জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। সেই ব্যাটারের মধ্যে কিন্তু এবার চিকেনটাকে কিন্তু ডুবিয়ে নিয়ে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে কিন্তু বেশ চেপে চেপে নিচ্ছি। তোমরা তাই ভাবছো না, এটা কিন্তু একদমই ব্রেড ক্রাম্বস নয়। অ্যাকচুয়ালি আমার ঘরে ব্রেড ছিল না, আমার মনেও ছিল না যে ওকে ফেরার পথে বলবো, অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে। তো ঘরে ওটস ছিল, তো আমি সেটাকেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। তো সেটা দিয়েই কিন্তু কাজ চালাচ্ছি। আর ওটস কিন্তু শরীরের জন্য অনেক বেশি হেলদি, তো ভাবলাম এটা দিয়েই করে নেওয়া যাক। সবসময় যে আমাদের হাতের কাছে সব কিছু থাকে এরকমটা নয়, তো যেটাই থাকে সেটা দিয়েই কিন্তু একটু বুদ্ধি লাগিয়ে কাজ করলেই কিন্তু সব সময় যে ওই জিনিসটাই লাগবে এরকম কিচ্ছু ব্যাপার নেই। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওটস দিয়ে কিন্তু যে কোটিংটা তৈরি করেছিলাম, পুরো চিকেনগুলোকে কিন্তু একদম মুচমুচে করে আমি ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। যদিও তেল কিন্তু খুব বেশি সোক করেনি, তো আমি কিন্তু চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। দেখছো, এরকম করে পরপর আমি যে কটা চিকেন ম্যারিনেট করেছিলাম পরপর কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এরপরে কিন্তু কবিরাজির মেইন জিনিস তৈরি করতে হবে। কি বলো তো, এই যে ডিমের যে জালিটা আছে, এই জালিটার মধ্যেই কিন্তু এবার চিকেনটাকে র্যাপ করতে হবে, চিকেন ফ্রাইটাকে। আর সব থেকে কঠিন যে জিনিস চিকেন কবিরাজের, এটা কিন্তু সেই এগ জালিটা তৈরি করা। তো আমি তো প্রথমে ভাবছিলাম যে কি করে তৈরি করব, আদৌ হবে কি না, কারণ আমি তো একদমই প্রফেশনাল নই, আর বাড়িতেও এই প্রথমবার বানাচ্ছি। তো তার জন্য একটু ভয়ে ভয়ে করছিলাম। তো প্রথমটা একটু অন্যরকম হচ্ছে দেখছি, প্রথমটা যখন ছেড়েছি। তো দেখি নেক্সটটা কেমন হয়। তো এই তো ধীরে ধীরে কিন্তু আমি জালিগুলো তৈরি করছি। আর জালিগুলো তৈরি করতে কিন্তু একটু সময় লাগে, একটু সময় সাপেক্ষ, এবং পুরোপুরি কিন্তু হাতের খেলা। অ্যাকচুয়ালি যারা বেশি রান্নাবাড়ি করে তাদের একটা হাতের কায়দা থাকে রান্না করার, তো সেই কায়দাতেই কিন্তু এই জালিগুলোকে একটু তৈরি করে নিতে হয়। আর আমি জালিগুলো কিন্তু, আমার প্রথম জালিটা একটু মোটা মোটা হয়ে গেছে, খুব একটা ভালো হয়নি। তো এই যে দেখো, সেকেন্ড জালিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। বেশ মনে হচ্ছে না প্রফেশনাল টাচ রয়েছে, এরকম মনে হচ্ছে। তো এত সুন্দর যে জালি তৈরি করতে পারবো ভাবতেই পারিনি। যখন থেকে ভেবেছি যে চিকেন কবিরাজি বানাবো, তো আমি কিন্তু এই জালিটাকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে আদৌ পারবো কি না। তো যাই হোক, অ্যাট লাস্ট কিন্তু বানাতে পেরেছি। আর বানাতে পেরে কিন্তু খুবই খুশি লাগছে, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে না, আমি পেরেছি করতে। তো এরপরে কিন্তু এই যে জালিটা তৈরি করে আমার সব কটা চিকেন কবিরাজি রেডি হয়ে গেছে। সঙ্গে একটু পেঁয়াজও কেটে নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি, আর কি চাই বলো, একদম ফুল রেডি হয়ে গেছে কিন্তু আমাদের মুচমুচে চিকেন কবিরাজি। কার কার তোমাদের খেতে ভালো লাগে কবিরাজি বলো,
অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো প্রথমবার বাড়িতে বানাচ্ছি, আর তোমরা যদি কেউ বাড়িতে বানিয়ে থাকো আর যদি অন্য কোনোভাবে বানিয়ে থাকো প্লিজ আমাকে লিখে জানিও। আর এই যে দেখো বড় মশাই বসতে দিলে শুতে চাই, যাকে বললাম সেই যে প্রবাদ বাক্যের মানুষ, তার কথা পতিদেব বলেছে আর সেটা কি অমান্য করতে পারি, বানিয়েই দিলাম। এই যে দেখো পুরো কিন্তু আমার এই যে রুটিটাকেও আমার কিন্তু রুটি বলবো না, পরোটাকে লাচ্ছা পরোটার মতন কিন্তু পরোটাটাকে বানিয়ে নিয়ে আমি কিন্তু একদম এগ রোলটাকে রেডি করে নিচ্ছি। দেখো চিকেনটাকে তো আগেই প্রিপেয়ার করেছি, তোমাদেরকে দেখালাম। এর মধ্যে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছুই একটু একটু দিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু একটু লেবুর রসও দেব। অ্যাকচুয়ালি টক ঝাল মিষ্টি যে খেতে কিন্তু সব কিছুতেই মুখের রুচি আনে, খাদ্যের কিন্তু স্পৃহাটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো আমি একটু লেবুর রস এই জন্য দিয়ে নিচ্ছি। তো এরপরে কিন্তু একটু টমেটো কেচাপ দিয়ে দিব। তো আমার হাজব্যান্ড কিন্তু খুব বেশি টমেটো কেচাপ পছন্দ করে না। তোমরা যদি কেউ টমেটো কেচাপ বেশি পছন্দ করো তোমরা একটু তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া তো যার যার নিজস্ব টেস্টের ওপরে নির্ভর করে, ওটা আমরা এক একজন এক এক রকমভাবে খেতে ভালোবাসি। তো যাই হোক আমার কিন্তু এগ চিকেন রোলটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে, জাস্ট এখন র্যাপ করে নিলেই কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তো আমার কাছে বড় বড় টিস্যুগুলো শেষ হয়ে গেছিলো, ওই জন্য ছোটো টিস্যু দিয়েই কিন্তু আমি মুড়িয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এর থেকে একটু বড় টিস্যু হলে ভালো হয়, তো যার কারণে কিন্তু আমি আরেকটা টিস্যু নিয়েছি, নিয়ে কিন্তু একদম রেডি করে নিচ্ছি। আমার কিন্তু রোলও রেডি হয়ে গেছে, আর ওদিকে তো তোমাদেরকে দেখালাম চিকেন কবিরাজিও হয়ে গেছে। দুটো রান্না কিন্তু অলমোস্ট ডান। রাতের ডিনারটা আজকে এটা দিয়েই হবে। তার এই সঙ্গে আমার কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো ভুলো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।